লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ও তো দাদাকে সম্মোহন করার চেষ্টা করছে। আলম্বাসুর, আজ আমি তোমাকে এমন দণ্ড দেব যে তুমি জীবনে কাউকে সম্মোহন করতে পারবে না। আরে দাঁড়িয়ে দেখছো কি? বিনাশ করে দাও ওদের। আমার চোখ সৈনিকদের মারো। আলম্বাসুর, তুমি আমার সখা সেজে আমার সঙ্গে ছলনা করেছিলে, কিন্তু তুমি আর কারোর সঙ্গে ছলনা করতে পারবে না। বলরাম, আমি তোমাকে পরে দেখে নেব। আমার এখান থেকে পালানোই মঙ্গল। আলম্বাসুর, নিজের গরুর গাড়িটা নিয়ে যাও, তোমাদের মথুরায় যেতে কাজে লাগবে। নারায়ণ নারায়ণ। প্রভু, আজ প্রথমবার এমন হলো যে কংসের সৈনিকরা এইভাবে পরাজিত হয়ে গোকুল থেকে ফিরে গেল। দেবর্ষি, কংসের ভয়ের কারণে গোকুলবাসীদের আস্থার বিশ্বাস ভেঙে পড়েছিল, কিন্তু আজ তারা তাদের সেই ভয়কে জয় করেছে। এটা যে কেবলমাত্র শুরু ধর্মের জয় আর অধর্মের পরাজয়ের। নারায়ণ নারায়ণ। আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। বলো সবাই বলো, কানাই, আমি তোকে কখন থেকে মাখন খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু তুই তো একটুও খাচ্ছিস না। কানাই, এত ছোট বয়সে এত বড় প্রতিজ্ঞা কেউ করে? কে জানে কবে পূরণ হবে তোর প্রতিজ্ঞা। কানাই, মাখন খেয়ে নাও। হ্যাঁ কানাই, মাখন খেয়ে নে। আরে, আপনারা এখানে, তাও দুধ মাখন নিয়ে? কংসের সৈন্যরা কর নিতে আসেনি? নন্দরানী, কংসের সৈন্যরা এসেছে আর ফিরেও গেছে দুধ মাখন না নিয়ে। কি? কংসের সৈন্যরা এলো আর খালি হাতেই ফিরে গেল? তা কি করে সম্ভব? নন্দরানী, আমাদের কানাই আজ অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। কানাই? কানাই, তুই আবার কোনো কাণ্ড ঘটাসনি তো? কাণ্ড ঘটায়নি নন্দরানী, শিক্ষা দিয়েছে। আমাদের কানাই আজ কংস আর তার সৈন্যদের এমন শিক্ষা দিয়েছে যে তারা সারা জীবন মনে রাখবে। তুলনা নেই আমাদের কানাইয়ের। কানাই, তুই এত বড় কাজ করেছিস? কংসের এত বছরের অন্যায়কে এভাবে শেষ করে দিয়েছিস? না মা, আমি কিছু করিনি, যা করার রাধা করেছে। রাধাই আমাকে এই গুলতি এনে দিয়েছিল, আমি শুধু এটা কাজে লাগিয়েছি। নন্দরানী, এতদিন ধরে আমরা আমাদের রক্ষক খুঁজছিলাম, কিন্তু আজ আমরা বুঝতে পারলাম যে কানাই আমাদের একমাত্র রক্ষক। হ্যাঁ নন্দরানী, কানাই আমাদের রক্ষক। নারায়ণ নারায়ণ। প্রভু, আজ গোকুলবাসীরা কানাইকে রক্ষাকর্তা হিসেবে গ্রহণ করেছে, কিন্তু ওরা এটা জানে না যে পরম অবতার শ্রীকৃষ্ণ শুধু গোকুলের নয়, বরং সমগ্র সংসারের রক্ষাকর্তা। এসবই আপনাদের ওর প্রতি ভালোবাসা, আর কানাই আপনাদের রক্ষক নয়, আপনাদের সবার ছেলে। আমার কানাই। কানাই আর কি করেছে? শুধু গুলতিই চালিয়েছে।
সেটাও আমি এনে দিয়েছি। বাকি যা কিছু হয়েছে সে তো সব তোমরাই করেছো, তাই না কানাই? গোপিনী, আজ তুমি প্রথমবার ঠিক কথা বললে। কাকা, কংসের সৈন্যরা আমার জন্য নয়, বরং তোমাদের একতা আর সাহসিকতা দেখে পালিয়েছে। না কানাই, তুমি যাই বলো না কেন, কিন্তু আজ যে আমরা জয়লাভ করেছি তা তোমারই জন্য। আর হ্যাঁ কানাই, সব থেকে বড় আনন্দের কথা এটাই যে তোমার প্রতিজ্ঞা পূরণ হয়েছে। আজ আমাদের কাছে এত মাখন আছে যে আমাদের গোপালকেরা প্রাণ ভরে খেতে পারবে। নন্দরানী, কানাই যে প্রতিজ্ঞা করেছিল তা পূরণ হয়েছে। এবার আপনি যত চান তত মাখন কানাইকে খাওয়াতে পারেন। ঠিক বলেছেন আপনি। চল কানাই, আজ তোকে মন ভরে মাখন খাওয়াবো। বলছি বৌঠান, কানাই প্রাণ ভরে মাখন তো খাবেই, কিন্তু তার আগে যদি আমরা গোপেশ্বর মহাদেবের দর্শনের জন্য যাই তাহলে বড় ভালো হয়। আজ আমাদের কাছে যেটুকু দুধ আর মাখন আছে তা ওনার আশীর্বাদে। ঠিক বলেছেন আপনি বৃষভানু দাদা। আমরা সবাই আগে গোপেশ্বর মহাদেবের মন্দিরে যাব, সমস্ত দুধ মাখন প্রসাদ হিসেবে উৎসর্গ করব, তারপরেই আমরা গ্রহণ করব, আর তখনই কানাইয়ের প্রতিজ্ঞা ভঙ্গ হবে। মা ঠিকই বলেছে, সর্বপ্রথম আমাদের গোপেশ্বর মহাদেবের পুজো দিতে হবে। হ্যাঁ গোয়ালা, চলো চলো। গোকুলবাসীরা, তোমরা যত আনন্দ করার করে নাও, কারণ রাহু এবার তোমাদের সবার জন্য অনেক বড় সংকট নিয়ে আসবে। এটা না তীর না তলোয়ার, ঢিল ছোড়ার মতো একটা ছোট্ট অস্ত্র, এত শক্তিশালী যে ভগবান কংসের বাল্য সখাকে ভয়ে ভীত করে দিয়েছে। তুমি কখনো চালিয়েছো এই ঢিল ছোড়ার অস্ত্র? তুমি কিন্তু এখন তো এটা চালাতে হবে। আমি দেখতে চাই যে কি এমন শক্তি আছে এর মধ্যে। তুমি এত দুর্বল হয়ে গেছো যে এই ছোট্ট আঘাতও সহ্য হলো না। কিন্তু তুমি চিন্তা করো না, আমি ভগবান কংস, আমি তোমাকে এত শক্তিশালী করে দেব যে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না মিত্র। শুধু তার জন্য তোমাকে আমার প্রেত হতে হবে। নিয়ে যাও আমার এই মৃতপ্রায় সখাকে আমার প্রেত লোকে। বৌঠান, সময় কিভাবে অতিবাহিত হয়। এমন একটা সময় ছিল যখন কংসের হাত থেকে আমাদের নবজাত শিশুদের বাঁচানোর জন্য গোপেশ্বর মন্দিরে লুকোতে এসেছিলাম, আর আজ সেই বাচ্চারাই কংসের অত্যাচারকে গোকুলের সীমার বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। শুনলে তুমি গোপিনী, আমাদের গোপেশ্বর মহাদেবের কারণেই তোমাদের জীবন রক্ষা পেয়েছিল। গোয়ালা, গোপেশ্বর মহাদেব শুধু তোমাদের নাকি, উনি তো আমাদের ততটাই আরাধ্য যতটা তোমাদের। আলম্বাসুর কি বলতে চাইছিল চানুর? ভগবান, আপনি তো ওকে কিছু বলার অবকাশই দিলেন না ভগবান। জানি আমি ভগবান কংস, কিন্তু মনে হচ্ছে গোকুলবাসীরা এই কথাটা ভুলে গেছে
না ওরা আমাকে ভালোবাসে না আমাকে ভয় পায়, ওরা তো দুধ আর মাখনই বেশি ভালোবাসে, নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবাসে। ভগবান, আমার পথ প্রদর্শন করুন প্রভু। বৎসাসুর, গোকুলবাসীরা ভগবান কংসকে দুধ মাখনের ভোগ দিতে অস্বীকার করেছে, আর তুমি প্রতিমূর্তি হয়ে বসে আছো। উপস্থিত হও। আদেশ করুন ভগবান, জয় নির্বোধ গোকুলবাসীদের কি দণ্ড দেব? মৃত্যুদণ্ড। তুমি পারবে তো বৎসাসুর? কারণ অনেকেই এসেছে আর চলেও গেছে। মনে রেখো যেন কোনো গোপালকই বেঁচে না থাকে গোকুলে। যাও। কানাই, রাধা, গোপালকরা তাদের অধিকার তোমাদের জন্যই ফিরে পেয়েছে, তাই গোপেশ্বর মহাদেবের জলাভিষেকের প্রথম অধিকারও তোমাদেরই। কানাই, जग कहे तो है अर्धनारेश्वर, तुम ही हो जगत के त्राता। मंगल आरती भोलेनाथ की, मंगल आरती দেবী, এ যে বড় শুভ দিন। আজ আমি আমার আরাধ্য দেবতা স্বয়ং মহাদেবের আরাধনা করার সুযোগ পেয়েছি। শ্রীকৃষ্ণ অবতারে এই সুযোগ আমি প্রথমবার তখন পেয়েছিলাম যখন আমার জন্মের সময় পাপী কংসের সৈনিকরা নবজাত শিশুদের খুঁজতে এই গোপেশ্বর মন্দিরে এসেছিল। দেবী, তখন মহাদেবী আমায় রক্ষা করেছিলেন। আজ গোপেশ্বর মহাদেবের এই মন্দিরে গোকুলবাসীদের জন্য সমাধিস্থল হবে। আজ কেউ এর ভেতর থেকে জীবিত ফিরে যাবে না, না কোনো গোপালক, না কোনো গোপিনী, কোনো গোপ বালকও ফিরবে না। ব্রজভূমিতে এমন কোনো ষাঁড় নেই, এটা নিশ্চয়ই কোনো অসুর। সতর্ক থাকতে হবে, ও যে কোনো দিক থেকে আক্রমণ করতে পারে। দাম, শাখা দাম, দাম, তাড়াতাড়ি করো, এখান থেকে আমাদের চলে যেতে হবে, তাড়াতাড়ি করো।
গোকুলবাসীদের রক্ষা করতে হবে। আমিও দেখব এই গোকুলবাসী কতদিন আমার হাত থেকে বাঁচবে। মা বলে সব ক্রিয়ারই প্রতিক্রিয়া থাকে। আজ যেটা হলো সেটা কংসের প্রতিক্রিয়া। আমরা কংসকে দুধ মাখন না দিয়ে তার ক্ষমতার বিরোধিতা করেছি, তাই আমাদের প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। কানাই, এমনটা নয় তো যে কংসের ক্ষমতার বিরোধিতা করে আমরা ভুল করলাম। কাকা, আপনার ভয় সঙ্গত, তবে মনে রাখবেন কংস কিন্তু ভয় পেয়েছে, তাই সেই অসুরকে পাঠিয়েছে। কিন্তু এই সময় আমাদের সাহসিকতার পরিচয় দিতে হবে। আমাদের পূর্ণ শক্তি আর বুদ্ধি দিয়ে কংসের সম্মুখীন হতে হবে, তাহলেই আমরা কংসের অত্যাচার শেষ করতে পারবো। কিন্তু কানাই, কংসের কাছে তো অসুরদের সৈন্যদল আছে। আমরা যদি একটা অসুরকে পরাজিতও করি, ও তো অসুরদের সৈন্যদল পাঠাবে। তখন আমরা কি করব কানাই? কাকা, সৈন্যদলের পরাজয় কেবল একজন সৈন্যের পরাজয় দিয়েই শুরু হয়ে যায়। যদি কংস আরো অসুর পাঠায়, আমরা তাকেও হারিয়ে দেব। কারণ যখন যুদ্ধ শুরু হয়ে যায়, তখন আর পিছিয়ে আসার পথ থাকে না। কানাই, আমাদের তোমার উপর বিশ্বাস আছে, কিন্তু কোথায় অসুর আর কোথায় আমরা? কাকা, পুতনা, উৎকচ ওরাও অসুর ছিল। আমি ওদের মারিনি, ওরা নিজেরাই মরে গেছে। কেন বলো তো? ওরা এই কারণে মরেনি যে আমি বেশি শক্তিশালী। আমি তো বালক। ওরা মরে গেছে কারণ আমি সত্যের সঙ্গে ছিলাম। তাই আমার সঙ্গে ধর্মের শক্তি ছিল। আমরা যখন ধর্মের পথে চলি, তখন ধর্মই আমাদের রক্ষা করে। তাই তো মা বলে, ধর্ম রক্ষতি রক্ষিতা। তাই আমার পূর্ণ বিশ্বাস যে এই ধর্মযুদ্ধে পরাজয় অধার্মিক কংসেরই হবে। কানাই সঠিক বলছে। আমাদের নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে হবে। আমরা কংসের নৃশংসতা দেখেছি, তাই নিজেদের সুরক্ষার জন্য আমাদের কাছে এখন একটাই উপায় আছে, যুদ্ধ। যুদ্ধ যুদ্ধ করব, জিতব। সমস্ত গোকুলবাসী এখানে, কিন্তু এই রকম সময় নন্দরাজ কোথায়? আমি কোথায়? এ কোন জায়গা? আমাকে বের করো এখান থেকে। এটা ভগবান কংসের স্বর্গলোক নন্দ। মহারাজ কংস? কোনো সন্দেহ আছে? কিন্তু আমি কি করেছি? আমার অপরাধ কি? আমাকে কোন অপরাধের দণ্ড দিচ্ছেন? অপরাধ, দণ্ড, নন্দ। অপরাধ নয় নন্দ, আমি তো তোমাকে আরো শক্তিশালী বানানোর প্রচেষ্টা করছি। বুঝলে না তো? না, আমিও বুঝতে পারিনি। আসলে আমি তো এর আগে কখনো কোনো জীবিত মানুষকে প্রেত বানাইনি। তবে এটা আমার অটল বিশ্বাস যে আমার এই প্রয়োগ অবশ্যই সফল হবে। এসব আপনি কি বলছেন? এ অন্যায়। না, এটা অন্যায় নয়, ভগবান কংসের ন্যায় এটা। গোকুলবাসীদের কাছে
তুমি তাদের বাবার মতো, কিন্তু তোমার তো এত শক্তি নেই যে তুমি তাদের রক্ষা করতে পারো। তাই আমি তোমাকে শক্তিশালী বানিয়ে দিচ্ছি, আর তার জন্য তোমাকে প্রেত হতে হবে। মহারাজ কংস, আমার স্ত্রী, আমার পুত্র, সমগ্র গোকুলবাসী আমার জন্য চিন্তা করছে। আমাকে যেতে দিন। তার মানে তুমি চাইছো যে আমি তোমাকেও গোকুলে? না 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 নন্দ, তুমি তো আগে থেকেই সেখানে উপস্থিত আছো। আমি যদি আবার তোমাকে সেখানে পাঠাই তাহলে তোমার স্ত্রী, পুত্র, গোকুলবাসীরা চিন্তায় পড়ে যাবে। এসব কি বলছেন? এটাই তো সমস্যা, যে ভগবান কংসের ওপর মানুষ বিশ্বাস করে না। আমি ভগবান। তাই না চক্রধারী? দেখতে চাও নিজের প্রতিরূপ? নন্দ,